আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই গো তুলনা, নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই গো তুলনা, নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। পর্দা ওঠাও দিদার দেখাও, শান্ত করো মোরে, শান্ত করো মোরে গো রাসূল, শান্ত করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে জোরে কি বলা যাবে মারহাবা। বন্ধুরে আমার, আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের মহব্বত নিয়ে বসে যাবেন। জমিনের মানুষ, আমার আপনার নবী কেমন একজন দয়ার নবী, যেই নবীর সাথে পৃথিবীর কারো তুলনা চলে না। জোরে জোরে কি বলা যাবে, ঠিক না বেঠি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, এই মাসে আমার আল্লাহ তাকে দাওয়াত দিয়া আমার রব তার বাড়িতে নিয়ে গেছেন। একবার জবান খুলে বলুন, আমার নবীর মেরাজ হইছে। নবীর মেরাজ হওয়ার কারণে আমরা উম্মতেরা খুশি নাকি বেজার? আরো জবান খুলে বলুন, খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ
24,000 পয়গম্বর আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে প্রেরণ করলাম, আমি জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি কাউকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসি নাই, আমি কাউকে আমার বাড়িতে নিয়ে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতাম। মুসা কালিমুল্লাহ আমার রবের সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি আরনি, হে প্রভু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কই, মুসা নবী আমি জমিনের ভিতরে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছি, আমি আল্লাহ তাআলা যত নবী জমিনের ভিতরে পাঠাইলাম, মুসা কালিমুল্লাহ কেউ আমি আল্লাহকে দেখতে পারবে না এমন চক্ষু আমি আল্লাহ জমিনের ভিতরে বানাই নাই। মুসা কালিমুল্লাহ কেমন একজন নবী ছিলেন, মুসা কালিমুল্লাহ কেমন একজন পয়গম্বর ছিলেন। মুসা কালিমুল্লাহ বলে, রব তুমি যদি আমাকে দেখা না দাও আমি মুসাও থামবো না যতক্ষণ না পর্যন্ত তোমাকে দেখব। আমি মুসা কালিমুল্লাহর কলিজার ভিতরে শান্তি লাগবে না, জোরে জোরে কি বলা যাবে না মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলি ইয়া ওলি আল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, রব আমি তোমার কথাগুলি তোর পারে গিয়া শ্রবণ করি, তোমার কণ্ঠের আওয়াজ শুনি, আল্লাহ পর্যন্ত আমি তোমাকে দেখি নাই, তোমাকে দেখার মতো সৌভাগ্য আমার হই নাই, মেহেরবানি করে তুমি আমাকে মুলাকাত দাও। আল্লাহ বলে, মুসা তুমি দেখতে পারবে না, লান্তারানি তুমি আমাকে দেখতে পারবে না। মুসা কই, আল্লাহ আমি মুসা যদি তোমাকে না দেখি, আল্লাহ আমার কলিজায় যে আগুন লাগছে, পৃথিবীর সমস্ত পানিগুলি যদি আমি মুসার কলিজার ভিতরে ঢেলে দাও, রব আল্লাহ আমার আগুনটা নিভবে না। মেহেরবানি করে তুমি আমাকে মুলাকাত দাও, মেহেরবানি করে তুমি আমাকে দিদার দাও। মুসা কালিমুল্লাহ বারবার অ্যাপ্লিকেশন করেন, আমার রব আল্লাহ তাআলা নিষেধ করেন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলতে লাগলো, ঠিক আছে রে মুসা, আমি তোর পাহাড়ে তোমার সাথে মুলাকাত দিব। আল্লাহ কয়, মুসা আমি তোমার সাথে মুলাকাত দিব রে মুসা, তোর পাহাড়ের ভিতরে চলে যাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের ভিতরে চলে গেলেন আমার রব আল্লাহর সাথে মুলাকাত করার জন্য। হে মুসলমান, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যেই মাত্র তোর পাহাড়ের ভিতরে গেছে, আমার আল্লাহ কই, মুসা রে তুমি কি এখনো পর্যন্ত আমি আল্লাহকে দেখতে চাও? জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি তোমাকে না দেখে শান্ত হব না। হ্যাঁ আমার রব আল্লাহ, আমি যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে দেখব রে মালিক, আল্লাহ আমার কলিজার ভিতরে শান্তি লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাওয়ার পরে আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিনা এই পাহাড়ের চতুর্দিকে আমার আল্লাহ ফেরেশতা দ্বারা একটা বেষ্টনী দিলেন। একজন ফেরেশতার হাতের ভিতর আর একজন ফেরেশতা হাত রেখে ঘুরে ঘুরে পুরা তুর পাহাড়ের চতুর্দিকে আমার আল্লাহ দাঁড় করা দিলেন। এই তুর পাহাড়ের ভিতরে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীগুলোকে আমার রব বের করে দিলেন। এই তুরে সিনার ভিতরে যত ঝিঝি পোকা সহ যত মশা মাছি ছিল সবগুলাকে বের করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পাহাড়টাকে একেবারে অন্ধকার গুটগুটে অন্ধকার বানায় দিলেন। চতুর্দিকে আলোগুলো আমার আল্লাহ নিভা দিলেন। আল্লাহ ডাক দিয়া কই মুসা আমি চতুর্দিকে আলো বন্ধ করে দিছি। মুসা কালিমুল্লাহ রে আমি আল্লাহ তুরে সিনার ভিতরে যত প্রাণীগুলো ছিল আমি সবগুলো সরায় নিয়ে আসছি। মুসা বলো না এখনো কি তুমি আল্লাহকে দেখতে চাও? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ যতক্ষণ না তোমাকে দেখব আমি মুসা থামবো না। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা, চিৎকার মেনে কি বলা যাবে আল্লাহু আকবার। জোরে জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি বাঁচাও তুমি মারো তোমারি যেসব অনুদান আমি তোমার নাফরমান বান্দা বড় গুনাহগার। আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার তোমার নামের জিকির করে জমিন ও আসমান। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা খুব মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কেমন একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ
মুসাকে বলতে লাগলেন, রে মুসা, আমি আল্লাহ চতুর্দিকে অন্ধকার করে দিছি। এ মুসা, তুমি কি এখনো আমি আল্লাহকে দেখতে চাও? মুসা কালিমুল্লাহ তাকায় দেখে আমার আল্লাহ এমন অন্ধকার বানাইছে, আমার রব আল্লাহ তাআলা এমন অন্ধকার করে দিছে, ডান হাত থেকে বাম হাতটা দেখা যায় না, শরীরের কোনো পশম অঙ্গ পর্যন্ত দেখা যায় না। মনের ভিতরে একটু ভয় লেগে গেছে। আমার আল্লাহ কই, মুসা নবী, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তোর সিনার ভিতরে নূরের ঝলকানি দিব। আমার 70,000 নূরের পর্দা থেকে নূরের ঝলকানিটা আমি তোর সিনার ভিতরে মারব। এ মুসা কালিমুল্লাহ, তুমি সহ্য করতে পারবা কিনা রে মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমি তোমার কণ্ঠের আওয়াজ শুনেছি, আমি তোমার ভয়েস গুলো শুনছি গো আল্লাহ, তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে তুমি কত সুন্দর। আল্লাহ, আমি তোমাকে যদি না দেখি আমার মনের ভিতরে শান্তি লাগবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার? খাজা মঞ্জিলের মুসলমান, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বারে বারে প্রশ্ন করে, আমি আল্লাহ নূরের ঝলকানি মারলে দূরে সিনাটা পুড়ে চারকার হয়ে যাবে, মুসা তুমি সহ্য করতে পারবানি? আমার আল্লাহ বারবার প্রশ্ন কেন করে জানেননি? আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ এমন চক্ষু দেয় নাই যে চক্ষু আমার রব আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে। আমার আপনার নবীকে যেমন করে আল্লাহ বানাইছে, আমার নবীকে আমার আল্লাহ তাআলা 3টা সূরত দান করেছে। 1 নাম্বার সূরতের নাম সূরতে বাশারে, 2 নাম্বার সূরতের নাম সূরতে মালাকি, 3 নাম্বার সূরতের নাম সূরতে হাকিকি। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? উচ্চ কণ্ঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, তুমি যদি নূরের ঝলকানি মারো, আমি দাঁড়ায় আছি তোমাকে দেখার জন্য প্রস্তুত আছি। আমার আল্লাহ তাআলা এবার 70,000 নূরের পর্দা থেকে সামান্য একটু পর্দা যখন উঠাইলেন, এবার তুরে সিনার ভিতরে আমার আল্লাহ যেই মাত্র নূরের ঝলকানিটা মারছে, 1000 মঞ্জিলের মুসলমান জবানটা খুলে বলুন, যেই নূরের ঝলকানিটা আমার আল্লাহ মারছে, এই নূরের ঝলকানি মারার কারণে তোর পাহাড়টা কি জ্বলছে নাকি এমনি আছে? আরো জোরে বলুন, জ্বলছে নাকি এমনি আছে? তোর পাহাড়টা জ্বলে সারকার হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ যেই মাত্র নূরের ঝলকানি দিছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুরে সিনার ভিতরে বেহুশ হইয়া একাধারে 40 দিন পর্যন্ত ছিল। 40 দিন পর্যন্ত মুসা কালিমুল্লাহ ওখানে বেহুশ হালাতে ছিল। 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে মুসার যখন হুশে আসছে, মুসা কই, রাব্বে কারিম আল্লাহ, আমি তোমাকে দেখতে পাই নাই, তোমার নূর আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, মেহেরবানি করে তুমি আমারে কবুল করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, মুসা রে,
আমি জমিনের ভিতরে শুধু একজনকে বানাইছি, যিনি আমি রব আল্লাহর সাথে মোলাকাত করবে, যিনি আমি রবের সাথে একসাথে কাছাকাছি বসবে, পাশাপাশি বসবে। আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন তিনি কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই গো তুলনা, নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই গো তুলনা, নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। পর্দা ওঠাও দিদার দেখাও, শান্ত করো মোরে, শান্ত করো মোরে গো রাসূল, শান্ত করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে জোরে কি বলা যাবে মারহাবা। নবী মুসা কালিমুল্লাহ এই তোর পাহাড়ের ভিতরে ঝলে নাই, সরকার হয়ে যায় নাই, সমস্ত গাছপালাগুলি মাটিগুলি পড়ে চারকান হয়ে গেলেন, এই তোর সিনাটা একেবারে সুরমা হয়ে গেলেন। প্রশ্ন করা হয় মুসা কালিমুল্লাহ কেন জ্বলে নাই? মুফাসসিরিনে কেরাম বলেন মুসা কালিমুল্লাহ কেন জ্বলে নাই জাননি? এই মুসার বডির ভিতরে আমার নবীর নূর মুবারক ছিল, এই জন্য মুসা কালিমুল্লাহ জ্বলে নাই। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আপনারা রাগ করছেন? আলোচনা খারাপ লাগতেছে? যদি ওইটা খাজা গরিবে নামাজের একটা দরবার,
আলোচনা শুরু হয়েছে নবীর সামনে। মেয়েটাই চিন্তা করছি যে খাজা গরিবে নওয়াজ তো এমনিতেই খাজা হয় নাই, মঈনুদ্দিন চিশতি এমনিতেই চিশতি হয় নাই, যখন আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে গেলেন, আমার রসুলের জন্য যখন পাগল পারা হয়ে গেলেন, খাজা গরিবে নওয়াজ আর খাজা গরিবে নওয়াজ থাকে নাই, আমার রসুলের রঙে রঙিন হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। কারণ এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, এমন একজন রসুলের উম্মত আমরা হয়েছি, যেই নবীজির সুপারিশ ব্যতীত, যেই নবীজির শাফায়াত ব্যতীত আল্লাহর জান্নাতের ভিতরে যাওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আজকে এই জামানার ভিতরে এসে, এই সময়ের ভিতরে এসে বহুত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর ইজ্জতকে অবমাননা করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতটাকে নিম্নগামী করতে চায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবীকে আপনার জিকিরকে আমি বুলন্দ করলাম, রাসূলকে আপনার শান ও মানকে আমি বুলন্দ করলাম। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যত জায়গার জন্য রব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তত জায়গার জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাসরের ময়দানে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যেই নবীজির মাথা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত পুরোটাই নূরুল আলা নূর। আমার আপনার নবী মাকামে মাহমুদের ভিতরে সাজদায় করে বলবে রব আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। কিন্তু বর্তমান সময়ে একজন বক্তা লা মাযহাবী, যার নাম হলো আবুল কালাম আজাদ বাশার নামে একটা বক্তা, আমি দেখলাম সে বলতেছে রসুল নাকি সুপারিশ করবে না, রসুল নাকি শাফায়াত করবে না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতে কুবরার অধিকার দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী শাফায়াত করবে, ততক্ষণ পর্যন্ত কেউ শাফায়াত করার মতো সুযোগ পাবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা তো সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি। আল্লাহ তাআলা আমার নবীকে দিদার দিবেন, মুলাকাত দিবেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 34 বার আল্লাহ তাআলার সাথে মেরাজ করছেন। একবার করছেন সশরীরে, অর্থাৎ একেবারে জিন্দা অবস্থায়, রুহু অবস্থায়। আমার আপনার নবী দুইটা কপালের চোখ দ্বারা আমার আপনার রব আল্লাহকে দেখছেন। আল্লাহ কোরআনে বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর তারা দুইজন নিকটবর্তী হলো, অতীব নিকটে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এতটা কাছে গেলেন দুই ধনুক পরিমাণ, তার চাইতেও কম। ফা আউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর একজন আরেকজনের কাছে ওহী করলেন, প্রেমের আলাপন করলেন। একাধারে 27 বছর প্রেমের রঙে রঙিন হলেন, একাধারে 27 বছর প্রেমের কথাগুলো বললেন। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন আমার আপনার নবীকে এত শান আর ইজ্জত আল্লাহ দিছে, এই জন্য আমরা খুশি না বেজার?